যারা নিজেদের বিশ্বের সবথেকে বড় পার্টি বলে দাবি করে তারা কি ধোয়া তুলসী পাতা? বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র। সোমবার বসিরহাটের থ্যালাসেমিয়া হাসপাতাল উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। বাবুল সুপ্রিয় জানান, যেখানে বিএসএফ জড়িত গরু পাচারে শুল্ক দপ্তরের আধিকারিকরা সাসপেন্ড হয়ে যাচ্ছেন, তাহলে বিজেপি কি ধোয়া তুলসী পাতা? ইতিমধ্যে বিশ্বের 3টি বিপজ্জনক দেশের মধ্যে ভারতবর্ষের নাম দ্বিতীয় স্থানে। তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা চলছে দেশে। দেখুন, রাজনৈতিকভাবে নিশ্চয়ই ওনার বাংলায় আসার মধ্যে কোনো অস্বাভাবিক কি ব্যাপার আছে। উনি বিজেপির পুরনো আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। আর অবভিয়াসলি বাংলার বাংলায় আসতেই পারেন উনি। ওনার কার্যকর্তারা ওনার সঙ্গে মিট করতে চাইবেন, এসেছেন। এতে আমার বক্তব্য দেওয়ার তো কিছু নেই, যে কেউ আসতে পারে। দেখুন, সবকিছু আদালতের বিচারাধীন রয়েছে। আপনারা কেউই বলতে পারবেন না যে এটা। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে যারা নিজেদেরকে বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসেবে দাবি করছে, সে পার্টির সবাই ওয়াশিং মেশিনে ধোয়া তুলসী পাতা কি করে হতে পারে? আগে তো ধোয়া তুলসী পাতাও এখন বলা যাবে না। এখন যারা আছেন তারা তো সব মানে ওয়াশিং মেশিনে না ধুলে তারা পরিষ্কার হবেন না। তো এটাই বা কেন হচ্ছে, সেটাও আমাদের হোম মিনিস্টারকে ভাবতে হবে। কেন কেন বারবার এখানে বিরোধী দলনেতাকে বলতে হচ্ছে? মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রশ্ন তো উঠবেই যে সিবিআই, কোর্টের নির্দেশে সিবিআই হচ্ছে, ইডি হচ্ছে, কিন্তু সেগুলো সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী নেতারা বলছেন যে তাদেরকে এই এজেন্সিগুলোকে একটা ভোটের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের আওয়াজ চাপা দেওয়ার জন্য। এবং যেটা আমাদের বিশ্বের একটা অত্যন্ত ক্রেডিবল সংস্থা, যেটা ফ্রিডম অফ প্রেস, যেটা যেটা ফ্রিডম অফ প্রেস নিয়ে যেটা একটা সমীক্ষা হয়, তাতে 180টা দেশ তাতে অংশগ্রহণ করে। তাতে ভারতবর্ষ আগের বার 140 নম্বরে ছিলেন, এই বছর বোধহয় 161 নম্বরে চলে গেছে। মানে ফ্রিডম অফ প্রেস একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে। তো সেখানে বলা হচ্ছে যে সেখানে আফগানিস্তান, পাকিস্তানও আমাদের থেকে এগিয়ে। আবার রিলিজিয়াস টলারেন্স বা এই যেখানে যেখানে ধর্মকে কেন্দ্র করে ডেঞ্জারাস অবস্থা তৈরি হয়েছে বা খুব ভোলাটাইল বলে যে সমস্ত দেশগুলোকে বিপজ্জনক বলে ধরা হচ্ছে, তার মধ্যে টার্কি আছে। তার মধ্যে ভারতবর্ষ যে 3টে দেশকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে টার্কি আছে, ভারতবর্ষ আছে, আমার মনে হয় আরেকটা কোন দেশের নাম আছে। না, আফগানিস্তান না। আমি আফগানিস্তান হতেও পারে, না জেনে আমি কোনো দেশের নাম করবো না, কিন্তু টার্কি আছে, ভারতবর্ষ আছে। এটাও তো আমার কাছে একটা লজ্জার ব্যাপার। প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকেও দিতে হয়, এবং খুব কঠিন কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু অমিত শাহকেও এখানে বাংলায় কিন্তু দিতে হবে। শুধুমাত্র আপনাদের কাছে না, মানুষের কাছেও কিন্তু দিতে হবে।